নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। 18ই মে রাত 11:15টার সময় আমরা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইটটা ছিল 19শে মে ভোর 4টে নাগাদ। আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে এয়ারপোর্টের দূরত্বটা ছিল 8 বা 9 কিলোমিটার। যেহেতু আমরা পরের দিন ভোর 4টে নাগাদ আমাদের ফ্লাইটটা ছিল, তার জন্য আমরা রাতে 2টোর সময় বেরোনোর যে রিস্কটা সেটা নিলাম না। আমাদের জীবনের প্রথমবার এয়ারপোর্টে রাত কাটানোর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা খারাপও বলবো না, আবার পুরোপুরি ভালোও বলবো না, কারণ সব জায়গার যাত্রীরা অল্প কিছু সিট এইরকম রাখা যেখানে একটু রেস্ট করছে, তারপরে যে যার জায়গায় প্লেনে করে বেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের 3টে নাগাদ। আমার হুইল চেয়ারটা নিয়ে বেরিয়ে পড়লো প্লেনে চড়ানোর জন্য। বেশ কিছু সময়টা আমরা ভালোই কাটালাম। বেশ কিছু জায়গার যাত্রীদের সঙ্গে আমাদের পরিচয় হলো, অনেক কথাবার্তা বললাম, আর একটা টাইমে একজনের ফ্লাইটের টাইম হয়ে গেল, ওনারাও চলে গেলেন। আমরাও দুজনে ফ্লাইটে এসে বসে পড়লাম। আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো, আর ভাড়াটা ছিল একজনের 15,000 করে। ফ্লাইটটা ছাড়ার টাইম হয়ে গেল, আর ফ্লাইটের মধ্যে বসে বসে বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছিল, কারণ 9 দিন একটানা হসপিটালে যাওয়া আর হসপিটাল থেকে রুমে ফেরা। হসপিটালে আমরা যে কেউই ট্রিটমেন্টের জন্য যাই না কেন, শরীর আর শরীর থাকে না, আধা হয়ে যায়। ঠিক আমাদের ক্ষেত্রেও হয়েছিল, আর খুব টায়ার্ড, তার সত্ত্বেও বাড়িতে আসবো আলাদা একটা আনন্দ। তার উপরে একটা মেসেজ দেখলাম যে আমাদের আন্দামানে 19 তারিখে মনসুন ঢুকছে, আর সেটাও একটা টেনশন ছিল যে বেশি বৃষ্টি হলে প্লেনটা যদি ল্যান্ডিং না করতে পারে, কারণ আন্দামানে মনসুন ঢোকা মানে 7-8 দিন কন্টিনিউ বৃষ্টি। এসব কথা চিন্তা করতে করতে যখন প্লেনের জানালা থেকে বাইরেরটা দেখলাম, তখন এক ঝটকায় চমকে গেলাম। কারণ কি, এত সুন্দর চেন্নাই সিটিটা পুরোটাই আলোতে ঝলমল করছে। ভোরের অন্ধকারটা কাটিয়ে হঠাৎ করে দেখলাম আকাশটা একদম ঝলমলে, আর ওয়েদারটাও বেশ ভালো। মনটা খুশি খুশি হয়ে গেল, কিন্তু বুঝতে পারিনি যে আন্দামানে আসতে না আসতে দেখো অবস্থা, আকাশে কালো করে মেঘ আর বৃষ্টি। প্লেনটা অনেকটা সময় ঘোরাঘুরি করছিল। ওয়েদারটা এত খারাপ হয়ে গেছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ মনের মধ্যে একটা ভয় ছিল যে রিটার্ন আবার চেন্নাইতে না যায়। দুশ্চিন্তা কাটিয়ে আমরা ফাইনালি আন্দামানের মাটিতে পা রাখলাম, আর খুব ভালো লাগছিল। Attention please, we have arrived in Port Blair. Port Blair is a defense airport and photography. This airport is strictly prohibited. Thank you. चलो বাইরে আমাদের জন্য ওয়েট করছিলেন আমাদের একটা দাদা, যিনি আমাদেরকে নিতে এসেছিলেন। সেম ডেতে লিটল আন্দামান থেকে আমার ভাসুরের মেয়ে আর আমার যা দুজনে এসেছিল কিছু অফিসিয়াল কাজের জন্য। আমার ভাসুর কিছুদিন আগে পরলোক গমন করেছেন কঠিন অসুস্থতার কারণে। বেশ কিছু বছর পরিবার সহ দিল্লিতেই কাটাচ্ছিলেন। এখন ওনারা ডিসিশন নিয়েছেন যে ওখানেই স্থায়ীভাবে বসবাস করবে। তার জন্য পেনশনের কিছু কিছু কাজ ছিল এই সমিলের একটা ওল্ড অফিসে, আর এখানেই নিয়ে আসলো। আর এখানের যে সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। সকালবেলা থেকে খুব কাজে ব্যস্ত, কারণ একদিন হাতে টাইম, তার মধ্যে দাদার যাবতীয় ব্যাংকের কাজ, অন্যান্য কাজগুলো সবটাই করছে আমার মেয়ে এবং আমার দাদার মেয়েকে নিয়ে। তার মধ্যে বিকালে আবার আসতে হলো মিডিল পয়েন্টে সাগরিকা এম্পোরিয়ামে।
দাদার মেয়েটা দিল্লিতে জব করছে একটা প্রাইভেট কোম্পানিতে, আর কোম্পানির মালিকের আন্দামানে তৈরি কিছু কিছু জিনিসপত্র চাই। আর এই যে যে জায়গাটা তোমাদেরকে নিয়ে এলাম, এই জায়গাটায় আন্দামানের সমস্ত হাতে তৈরি করা জিনিসপত্র এই সাগরিকা এম্পোরিয়ামে পাওয়া যায়। মেনল্যান্ড থেকে বহু ট্যুরিস্ট এখানে আসে এবং এই সমস্ত জায়গার থেকে আন্দামানের এক একটা জিনিস স্মৃতি হিসাবে কিনে নিয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে মিডল পয়েন্ট। আমাদের বাড়ি থেকে 3 থেকে 4 মিনিট লাগে এখানে আসতে। চলো এবার দেখি কি কি পাওয়া যায় এখানে। এখানে দেখো হাতের তৈরি কাঠের নানান জিনিসপত্র খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছে, আর এখান থেকে যে কোনো লোকজন কেনাকাটি করতে পারে। অ্যাকচুয়ালি আমরা যারা আন্দামানে থাকি এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা অতটা ইম্পর্টেন্স দিই না। যারা বাইরের থেকে আসে তাদের কাছে এই সমস্ত জিনিসগুলো খুব নতুন লাগে, আর ওনারাই এখান থেকে কেনাকাটি বেশি করে। संक्रांत दिया अलग मुझे बजाय था हाँ प्लेट देखें ना, प्लेट लाकड़ी प्लेट लकड़ी वाला चाहिए लकड़ी वाला। এই সমস্ত হাতে তৈরি করা এক একটা জিনিস বানাতে খুব সময় লাগে, যার জন্য এই সমস্ত জিনিসগুলোর রেটটাও একটু হাই। মেয়েটার বসের জন্য এখান থেকে একটা শঙ্খ চুজ করলো। ₹2 সুন্দর কাজ করেছে। এখানে আবার দেখলাম এক একটা ফ্রেমে হাতে সুন্দর করে সেলুলার জেলটা ডিজাইন করেছে, আর এখানেও দেখো গণেশের ফটোটা কি সুন্দর বানিয়েছে।
ঠিক আছে वो भी बजाइए এগুলো বাজে না নাকি? এগুলো শো না শো কিলে নাও ये वाला बचेगा ये काटा काटा वो नहीं बचे, वो सोफी से हल्का से बचे। ये पूजा में रखता होगा सब। ये वाला এটা নিবি এটাই নিয়ে নে তাহলে 2006 সমস্ত কাজকর্মগুলো সেরে নেক্সট ডে 21শে মে কলকাতার জন্য সকাল 6টার ফ্লাইটে বেরিয়ে পড়ল। আর মেয়েটার মনটা খারাপ হয়ে গেল যে দিদি আর বড় মা চলে গেছে। সামার ভ্যাকেশনে মেয়েটাকে নিয়ে কোথাও বেরোনো হয়নি। ওর বাবা প্ল্যান করলো চলো তাহলে আমরা মাউন্ট হেরিয়েটের থেকে ঘুরে আসি। আমরা আজকে মাউন্ট হেরিয়েটে যাওয়ার প্ল্যান করেছি কিন্তু আজকে খুব বেশি ভালো না বাড়ির থেকে 10টা নাগাদ বেরিয়ে পড়েছিল। আর বেরোতে না বেরোতেই দেখি ঝরঝর করে বৃষ্টি আরম্ভ হলো। আমি ফোন করছি যে তোমাদের ওখানে কি অবস্থা, বলছে এখনও শুরু হয়নি কিন্তু হবে। মেয়েটাকে যখন বললাম যে চলে এসো বাবার সঙ্গে, তখন মেয়েটার মন খারাপ হয়ে গেল। আর ওর বাবা বলল ঠিক আছে আমরা বোটে করে একটু বাম্বু ফ্ল্যাটে ঘুরে আসি। তারপরে মেয়েটাকে নিয়ে আর দাদার মেয়েটাকে নিয়ে বোটে চড়লো। আন্দামানে যখন বৃষ্টি আরম্ভ হয় তখন থামার কোনো নামই নেয় না, কন্টিনিউ 7-8 দিন বৃষ্টি চলে। আজকে যখন ভিডিওটা এডিটিং করতে বসলাম বৃষ্টির আওয়াজে খুব ডিস্টার্ব করছিল। কন্টিনিউ সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। বাম্বু ফ্ল্যাটে যাওয়ার পথে হ্যাডোর যে জেটিটা সেটাই স্পষ্ট দেখা যায় আর ভিউটা খুব সুন্দর। আর এখানে দেখো কার্গো শিপ বাঁধা রয়েছে। হাজব্যান্ড ভেবেছিল বাম্বু ফ্ল্যাটে যেতে যেতে হয়তো বৃষ্টিটা একটু থামবে আর তারপরে মেয়ে দুটোকে নিয়ে একটু বেরোবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল বোটের থেকে আর নামতে পারলো না। দুজনকে নিয়ে আবার চাতাম জেটিতে ফিরে আসতে হলো।
19শে মে থেকে আরম্ভ হলো বৃষ্টি, আজকে 22শে মে। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না আমি কিভাবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেব, তাও আমার ব্লগে চোখ রাখবে, নতুন ভিডিও দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।